হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমার ভাই আমাকে কেক বানিয়ে দেখাবে ব্লিন্ডারে। প্রথমে ব্লিন্ডার জারের ভিতর 2টো ডিম ভেঙে নিল, তারপর 1.25 কাপ চিনি দিয়ে দিল, তারপর যতটুকু চিনি ততটুকু তেল দিতে হবে, একদম সম পরিমাণে, যেন 19-20 না হয়। এরপরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখেন আপনারা, আমার ভাইকেও আমি এখন রান্নাবান্না শিখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে বিয়ে দিয়ে দেবো। তো এখানে ভ্যানিলা এসেন্স দিলাম, ভ্যানিলা ফ্লেভার কেক, এই জন্যে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর কিন্তু একটু আঙুলে নিয়ে দেখবেন অবশ্যই যে চিনিটা গলেছে কিনা। যদি হাতে দানা দানা মনে হয় তাহলে আর একটু ব্লেন্ড করবেন, না হলে হয়ে গেছে। এরপরে একটু তেল নেবেন, নেওয়ার পরে যে মোলটাতে কেকটা বানাবেন সেই মোলটাতে ভালো করে ব্রাশ করে দিবেন তেলটাকে। আর এখানে আপনারা চাইলে দিতে পারেন কাগজ, কিন্তু আমি কাগজ ওদিন দিতে ভুলে গেছিলাম, তাতেও কোনো সমস্যা হয়নি। তো এখানে এক কাপ নিতে হবে ময়দা, প্যাকেট ময়দা। অল্প একটু লবণ দিতে হবে, 1 চিমটি পরিমাণে, না দিলেও হবে। তো ময়দা কিন্তু 1 কাপই নিতে হবে, কিন্তু চিনি আর তেল কিন্তু নিতে হবে 1.25 কাপ, 1 কাপের একটু কম। এরপরে নিতে হবে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা আর পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু চুলায় বানানো হবে কেকটা ফোলানোর জন্য। তো এরপরে যে ডিমের মিশ্রণটা হলো সেটাকে ঢেলে নিতে হবে একটা পাত্রে। আর যে শুকনো উপকরণগুলো চেলে রাখলাম আমরা, চালা উপকরণগুলো এবার ঢেলে দিতে হবে। 2-3 বারে দিলে ভালো হয়। তারপরে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে তার ভিতরে অল্প একটু দুধ দিতে হবে। যেহেতু দুধ ছিল না তখন বাসায়, তো আমি একটু পানি দিছি, মানে জাস্ট এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা মন মতো করার জন্য, একটু পাতলা হবে সেরকম করার জন্য। এরপর 5 মিনিট প্রিহিটে রাখতে হবে চুলা। প্রিহিট হয়ে গেলে তারপরে কেক দিয়ে 20 মিনিট অপেক্ষা করলেই কেক একদম রেডি হয়ে যাবে। একটু টুথপিক গেঁথে পরীক্ষা করে নেবেন কেকটা ভালো হয়েছে কি না। মানে টুথপিকে যদি কোনো কিছু লেগে না আসে তাহলে বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে। এরপর ঠান্ডা হলে মোল্ড আউট করে নেবেন, ছুরি দিয়ে কেটে একটু চাপ দিলে বের হয়ে যাবে। এরপর পছন্দ মতো স্লাইস করে নেবেন। ট্রাস্ট মি, বাজারের থেকে মজা লাগবে। এই যে দেখেন কী লেভেলের সফট হয়েছে। আমার ভাইকে একটু খাইয়ে দেখাই, ও খাওয়ার জন্য এভাবে বসে আছে দেখেন। তো ও একটু খেয়ে দেখবে। কেক সামিত, যদি আপনাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলে, যদি আপনারা সিমেন্ট লাগাতে চান, আর সামনের মধ্যে মুখের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দেন না। মুখের মধ্যে ক্যামেরা ঢুকাই। ও বোঝাইতে চাইলো যে কেকটা পুরো স্পঞ্জের মতো সফট হয়েছে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।